সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এলটিভি 24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আপনারা ইতিমধ্যে এলটিভি 24 এর মাধ্যমে অবগত আছেন যে আমরা আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে 2 দিনব্যাপী একটি ইসলামিক কর্মশালা পেয়েছিলাম। তো আমার কাছে এখন আমি হাতে পেয়েছি আমাদের আনসার মসজিদের সাবেক ইমাম জনাব মুফতি মুমতাজুল হক। জনাব মুমতাজুল হকের কাছে আমার প্রশ্ন থাকবে যে এ ধরনের ইসলামিক অনুষ্ঠান আমরা ভবিষ্যতে আরও পেতে পারি কিনা। ধন্যবাদ রমজান ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক বড় রহমত এবং ফজল ও করম যে আল্লাহ তাআলা এমন একটি চমৎকার এবং বৃহৎ আকারের ওলামা সম্মেলন এবং দাওয়া কনফারেন্স আয়োজন করার তৌফিক আমাদেরকে দান করেছেন। তো এটা 2 দিনব্যাপী আলহামদুলিল্লাহ ছিল এবং বিশ্বের অনেক প্রসিদ্ধ ওলামা ইকরাম, মুসনিদ হাদিস যাদেরকে বলা হয়, যারা নাকি হাদিসের সনদদাতা, এই ধরনের আলেমকে আল্লাহ তাআলা এখানে আনার তৌফিক আমাদের দান করেছেন আলহামদুলিল্লাহ। তারপর শেখ জুবায়ের হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের সবচাইতে বড় দায়ীদের একজন, অর্থাৎ অমুসলিমদের জন্য তার দাওয়াতের মেহনত, দাওয়াতের কাজ সারা বিশ্বে মাশাআল্লাহ পরিচিতি লাভ করেছে। আল্লাহ তাআলার রহমতে তাকেও আমরা এখানে আনতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে, এই মজমাটি খুবই চমৎকার হয়েছে এবং সম্পূর্ণ বয়ানগুলো এলটিভি ধারণ করেছে। আমরা যারা বিভিন্ন বয়ানের অংশ আমাদের ছুটে গিয়েছে, আমরা শুনতে পারি নাই, তারা অবশ্যই সেখান থেকে শুনে নেব, দেখে নেব, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সনদ দেওয়া হয়েছে। এই ধরনের অনুষ্ঠান আমরা জিজ্ঞাসা করেছেন রমজান ভাই যে এই ধরনের অনুষ্ঠান কি ভবিষ্যতে আমরা করার আশা রাখি কিনা, করতে পারবো কিনা। অবশ্যই ইনশাআল্লাহ, এটি আমাদের প্রথমবার করা হয়েছে, আমাদের নিশ্চয় অনেক ভুল ত্রুটি থাকতে পারে এবং আমরা সুচারুরূপে হয়তো করতে পারিনি, সক্ষম হইনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা আরও সুন্দর করে সুচারুরূপে ইনশাআল্লাহ করার চেষ্টা করব, আরও গোছালোভাবে হবে। এবং সবাইকে আবেদন জানাবো যেন সবাই ভবিষ্যতে অনুষ্ঠিতব্য এই ধরনের অনুষ্ঠানে আমাদের দাওয়া কনফারেন্সে অংশগ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ রমজান ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।